হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন চন্দ্রের মা কমলিনীকে বলে, তুমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, তুমি একাই থাকবে। তুমি আমার ছেলেটিকে দু চোখে আর দেখতে পারছো না, ক্ষমা করতে পারছো না, তাই না? ওকে কিছুতেই তুমি মানিয়ে নিতে পারছো না। কর্চি বলে, বৌদি ভাই, তুমি শুধু তোমার ছেলে মেয়ের কথাই ভাবলে, তুমি তো আমার কথা একবারও ভাবলে না। আমি কি শুধুই তোমার ননদ, তোমার বন্ধুর মতো সবসময় তোমার পাশে ছিলাম, আছি, থাকবো। তাহলে তুমি আমার কথা একবারও ভাবছো না? কমলিনী বলে, তোমার মা পাশেই আছেন দিদিভাই, এখন আমি কিছু বললে বলবেন আমি হয়তো তোমার ব্রেন ওয়াশ করিয়েছি, কিন্তু তুমি চাইলে আমাদের সঙ্গে থাকতেই পারো দোতলায়, তাতে আমার কোনো অসুবিধে নেই। এরপর স্বতন্ত্র বাড়িতে এসে বলে, মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাবে এবং চন্দ্রকে সাইন করতেই হবে, যদি না করে বাকিটা জীবন ওকে জেলে কাটাতে হবে যাবজ্জীবন। এদিকে চন্দ্রের মা বলে, তুই তো নতুন চন্দ্রের বন্ধু ছিলি, তাহলে তুই এখন পর করে দিলি ওকে। স্বতন্ত্র বলে যে, আমি জীবনে একটাই ভুল করেছি, বড় ভুল করেছি, যে চন্দ্রের হয়ে বিয়ের প্রস্তাব আমি কমলিনীকে দিয়েছিলাম, তাই জন্য ওই মানুষটাকে আজকে এতটা কষ্ট পেতে হচ্ছে। এই জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারবো না যে একটা ভালো মানুষের জীবন আমি নষ্ট করলাম। তারপর মিঠি বলে তার দাদাকে যে, দাদা তুই দেওয়াল তুলে দিবি ওপরে, কারণ আমরা চাই না নিচের কেউ ওপরে যাক। এদিকে কমলিনী বলে যে, সত্যি এখন আমার খুব ভালো লাগছে যে আমি নিজের ঘরে ভালো মতো থাকতে পারবো, জীবনটা আমার মুক্ত হলো। তবে যে মানুষটা আমার জীবনে সূর্যের আলো এনে দিয়েছে, সেই মানুষটার দেখাশোনা করতে পারলে, যত্ন করতে পারলে আমি সুখী হব। এদিকে বুবলাই বলে ওঠে, কিসের দেখাশোনা, কিসের যত্ন? বর্ষা তো খুব খুশি হয় এই সমস্ত কথা শুনে, কিন্তু স্বতন্ত্র বলে যে, না, আমি চাই বউঠান নিজের ঘরে ভালোভাবে থাকুক, কেউ ওকে কথা শোনাক সেটা আমি চাই না। আমি মাঝে মাঝে এ বাড়িতে আসবো, কিন্তু থাকবো না। কুর্চি বলে, জানো নতুনদা, তুমি যে গয়নাগুলো করিয়ে দিয়েছিলে আমার মাকে, সেগুলোই সে তার ছেলেকে দিয়েছে বন্ধক করে টাকা আনার জন্য, আয়েশ করার জন্য। এদিকে প্লুটো মিঠির পথ আটকায় আর বলে, তুই আমাকে একবার ডাকলে আমি সব ছেড়ে তোর কাছে চলে আসবো মিঠি। মিঠি বলে, কেন? মৌকে তুই কেন ধরেছিলি, আর কেনই বা ছাড়বি? কেন? মেয়েরা কি এত সস্তা নাকি? আর তাছাড়া ফ্যামিলি প্রবলেম চলছে আমার, আমি তোর সাথে কোনো কথা বলতেই চাই না, কারণ তুই শাটল ককের মতো তোর মা আর বউয়ের মধ্যেই থাকিস, এরকম ব্যক্তি আমার দরকার নেই।